আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির চপ রেসিপি। দেখতেই পাচ্ছেন চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর এই চপগুলো বানানো খুবই সহজ। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। আপনারা চাইলে এখানে 5 ফোড়ন দিতে পারেন। তো এখানে আমি গোটা জিরা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন হালকা একটু ভাজা হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একেবারে সরু করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তো ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো, সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম। এবার মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ আমি এইভাবে করে কুচিয়ে নিয়েছি। বাঁধাকপিগুলো একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এবার মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। তো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে। তো মাঝে মাঝে আপনারা ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন, তাহলে সুন্দর মতো বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে পানিটা একেবারে শুকনো হয়ে যায়। বাঁধাকপিগুলো একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টো আলু। তো আলুগুলো আমি এখানে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে গরম থাকতে ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে 4-5টা মতো কাঁচামরিচ কুচি। তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম আঁচে একটু সুন্দর করে রান্না করে নিতে হবে। যে আলুগুলো একটু মোটা মোটা আছে এভাবে করে খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি। আর বাঁধাকপির সাথে এমনভাবে মেশাতে হবে যাতে করে একেবারে আঠালো হয়ে যায়। এইভাবে আঠালো করেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর এখানে কিন্তু আলুটা অবশ্যই দিতে হবে, আলু ছাড়া কিন্তু চপ তৈরি হবে না, কারণ বাঁধাকপিতে কোনো আঠালো ভাব নেই সেজন্য। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ভাজা মশলা। এখানে গোটা জিরা, ধনিয়া, তারপরে শুকনো মরিচ আর মৌরি শুকনো খোলাতে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে কিন্তু চপের টেস্টটা খুবই সুন্দর আসবে। অবশ্যই কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। আর এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম চাট মশলা আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা এখানে ম্যাগি মশলা দিতে পারেন। দেখুন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, আপনারা কিন্তু এরকম আঠালো করে রান্না করে নেবেন। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, গরম আছে, একেবারে ঠান্ডা করে নিতে হবে। পুরটা ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি চপগুলোকে তৈরি করে নেব। এভাবে কিছুটা করে নিয়ে সুন্দর করে হাতে গোল করে নিচ্ছি। তারপরে 2 হাতে নিয়ে এভাবে করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। আর চপগুলো আমি একটু বড় সাইজ করে তৈরি করে নিচ্ছি, আপনারা কিন্তু পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। দেখুন এটা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে রেখে দেব। বাকিগুলো একইভাবে রেডি করে নেব। তো আপনারা চাইলে কিন্তু লম্বা করেও তৈরি করে নিতে পারেন, ছোট ছোট রোলের মতো করে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।
যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখুন সবগুলো রেডি করে নিয়েছি আর এখানে দেখুন অনেকগুলোই তৈরি হয়েছে। এবার এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে দুটো ডিম। চপগুলো কোট করার জন্য এখানে ডিম দিতে হবে। তো ডিম ছাড়াও কিন্তু কোট করা যাবে। আপনারা ডিম ছাড়া যদি তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে ময়দা গুলে নিতে হবে ডিমের পরিবর্তে। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে। আপনারা যদি ময়দা দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু পাতলা একটা ব্যাটার রেডি করে নেবেন। দেখুন ডিম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। তা আপনারা কিন্তু ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। এবার আমি চপগুলোকে কোট করে নেব। প্রথমে ডিমের ভেতরে দিয়ে দিলাম, তারপরে ডিমের ভেতরে এইভাবে করে একটু উল্টে পাল্টে নিয়ে ব্রেড ক্রাম্বসে নিয়ে নিতে হবে। তারপরে হাত দিয়ে এভাবে করে সুন্দর করে একটু লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি দুবার করে কোট করে নেব। দুবার করে কোট করলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু একবারও করে নিতে পারেন, কিন্তু দুবার করলে বেশি টেস্টি হয় খেতে। যেগুলো লেগে যাবে তারপর এক্সট্রাগুলো এভাবে করে একটু ঝেড়ে ফেলতে হবে। তারপরে আবারও আমি ডিমের ভেতরে দিয়ে দিলাম। এভাবে করে একটু উল্টে পাল্টে নেব। তারপরে আবারও ব্রেড ক্রাম্বসে নিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এইভাবে হালকা করে একটু চেপে নিতে হবে, তাহলে চপের গায়ে খুব সুন্দর মতো লেগে যাবে। আমি যেভাবে তৈরি করছি আপনারা দেখুন, তাহলে কিন্তু আপনাদের চপগুলো খুবই সুন্দর হবে। আপনারাও খুব সহজে বাড়িতে এভাবে বাঁধাকপি দিয়ে চপ তৈরি করে খেতে পারবেন। আর খেতে কিন্তু একেবারে দোকানের থেকেও সুন্দর হয়। দেখুন এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। তো আবারও আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করে নেবেন। আমার চ্যানেলে আরো অনেক রকম রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো সহজভাবে দেখানোর চেষ্টা করি। খেতেও খুবই সুন্দর হয় আর বানানো তো খুবই সহজ। আপনারাও কিন্তু বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। তো দেখুন এটাও আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আবারও হাত দিয়ে হালকা করে একটু চেপে দিচ্ছি। দেখুন এটাও হয়ে গিয়েছে, বাকি সবগুলো একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি আর কতগুলো তৈরি হয়েছে দেখুন। এইভাবে আপনারা অনেকগুলো তৈরি করে এ পর্যায়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। একটা এয়ারটাইট কৌটোতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন সংরক্ষণ করে। যখন আপনাদের প্রয়োজন হবে 30 মিনিট আগে বের করে রাখবেন, তারপরে ভেজে খাবেন। এই চপগুলো কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে 1 থেকে 2 মাস পর্যন্ত ভালো থাকবে। এবার আমি চপগুলোকে কিছু ভেজে দেখাবো আপনাদেরকে। তো দেখুন কড়াই আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তো তেলটা প্রথমে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি চপ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে 4টে দিয়ে দিচ্ছি। আর এই চপগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু চপগুলো ভাজা হয়ে যাবে। দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি চপগুলো উল্টে নিচ্ছি। চপগুলো আপনারা মিডিয়াম থেকে হাই আঁচেই ভেজে নেবেন, তাহলে সুন্দর মতো ভাজা হবে আর অনেক বেশি মুচমুচে হবে। সামনে রমজান মাস আসছে, তা আপনারা এভাবে ইফতারিতে রাখতে পারেন এই চপগুলো তৈরি করে। আপনারা যদি একদিন তৈরি করেন তাহলে কিন্তু এটা পুরো মাস জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে আর চপগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এরকম ভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি চপগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো চপ আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি আর উপর দিয়ে একটু বিট লবণ দিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে একটা চপ আমি ভেঙে দেখাচ্ছি দেখুন। এই চপগুলো উপরটা একেবারে মুচমুচে আর ভেতরে কিন্তু পুরে ঠাসা। খেতেও খুবই সুন্দর হয়। এই চপগুলো তৈরি করে আপনারা মুড়ি দিয়ে খেতে পারেন বা চায়ের সঙ্গেও খেতে পারেন বা এখানে টমেটো সস দিয়েও আপনারা খেতে পারবেন। তো অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।